মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণের নিদর্শন এবার দুর্গাপুরের মতন এক প্রগতিশীল শহরেও। এরকম অমানবিক বৈষম্যের খবর দেশের অন্যান্য জায়গাতে দেখা গেলেও পশ্চিমবঙ্গে এরকম ঘটনা খুব একটা শোনা যায় না। আজকের এই ভিডিওতে থাকবে সেই বিবরণ। সমাজে ঘটে চলা বিভিন্ন বিষয় যা মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে, সেগুলি জনসমক্ষে তুলে ধরে মানুষকে সমাজ সচেতন করার লক্ষ্যেই কাজ করে চলেছে ইউটিউব চ্যানেল সচেতন। যারা দুর্গাপুর বা পূর্ব বর্ধমানে থাকেন এবং ফেসবুক ব্যবহার করেন, তাদের নজরে নিশ্চয়ই এসে থাকবে গৃহপ্রবেশ নাম দিয়ে ঝা চকচকে বিজ্ঞাপন। দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে এরা বিজ্ঞাপন দিয়ে রেখেছে বড় বড় হোর্ডিং। এছাড়াও বিভিন্ন মার্কেট প্লেসে, কারখানার গেটে থাকছে এদের লোক, যারা পথ চলতি মানুষ বা গাড়ি করে কারখানার গেট থেকে বের হওয়া শ্রমিকদের হাতে গুঁজে দিচ্ছে এদের এই আবাসন প্রকল্পের বিজ্ঞাপনের কাগজ। দুর্গাপুর সম্বন্ধীয় যে সকল ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতেও এদের বিজ্ঞাপনের বারবারন্ত। এই গৃহপ্রবেশ কোম্পানিটি দুর্গাপুরের কমলপুরে একটি আবাসন প্রকল্প বানাচ্ছে, যেখানে এরা ল্যান্ড ডেভেলপ করে প্লট করে বিক্রি করছে এবং প্রচার করছে লার্জেস্ট রেসিডেন্সিয়াল টাউনশিপ ইন ডিএমসি এরিয়া এই বলে। জানলে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন যে এরা এদের এই আবাসন প্রকল্পে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জমি বিক্রি করছে না। একদম পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে, এখানে একটা মুসলিম পরিবারকেও জমি বা তৈরি করা বাড়ি কিনতে দেওয়া হবে না। ভারতবর্ষে এরকম কোনো আইন কি আছে? শুধুমাত্র অর্থের জোরে কি এরকম কিছু করা যায়? সত্যি কি প্রশাসনের কাছে এই বিষয়ে কোনোই খবর নেই? এরকম কিছু কিছু ঘটনার খবর ইতিউতি কোনো এক দু জায়গায় শোনা গেলেও সবটাই হয় লুকিয়ে চুরিয়ে। কিন্তু এখানে এই প্রজেক্টের ম্যানেজার থেকে সেলসম্যান একদম জোর গলায় বলছেন যে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের জায়গা হবে না এখানে। এটাই নাকি মালিকের নির্দেশ। এদের এক প্রজেক্ট ম্যানেজারের সাথে ওভার ফোনের কথোপকথন তুলে ধরলাম আপনাদের কাছে। সবটা শুনুন, আপনারাও বুঝতে পারবেন। একটা কথা বলুন, যে আপনারা সেদিনকে বললেন তো যে ওই এখানে মুসলিমদেরকে জমি বিক্রি করা হবে না, তো সেটা কি অথেন্টিক তো নাকি আবার? না, আগে হবে না, মানে মুসলিমদের দেবেই না আমাদের। মানে এটা কি আপনাদের মানে কোনো কিছুতে লেখা থাকছে না থাকছে না? না, লেখা আছে, আমাদের যে এমডি আছে উনি একদম বাবারে। হ্যাঁ হ্যাঁ, না এমডি আমাদের এমডির কথা উনি তো, হ্যাঁ, আমাদের যে আছে রুলস আছে যে মুসলিমকে বিক্রি করতে পারবেন না এখানে জায়গা, মানে হ্যাঁ যদি কেউ সেটা বিক্রি ঠিক আছে, করে। এটা আপনি মুখের কথা হচ্ছে তো, মানে লিখিত ভাবে কিছু আছে কি? হ্যাঁ, লিখিত আছে আমাদের, আমি স্যারের সাথে আমি ইয়ে করি দেবো, আমাদের যে এমডি আছে উনি। না মানে আর কি, এটা মুখে বলা তো একরকম তো, আর ওই না, আমাদের সোসাইটিতে এমনই আছে যে অনেকবার আসার চেষ্টা করেছিল, ঠিক আছে, অনেক মুসলিম, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এটাই বারণ করি না, এখানে তো মুসলিম আমাদের মানে বড় বড় অফিসার যারা মুসলিমদের আছে তো, আচ্ছা এরকম তারা মানা করে দিয়েছি আমরা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আমাদের যখন আসে আমাদের সবাই বলা আছে যে মুসলিম হলে বারণ করে দেবে, তো অনেকজন আসে, ওটা বারণ করে দিলাম না। আসলে কথাই তো বিশ্বাস করা যায় না, আজকে ইএমডি আছে কালকে আমাদের তো ইয়ে পেপার ধরুন, আপনার যে পেপারটা আসবে না, আপনার যে নাম লেখা থাকবে পেপারটা আসবে, যখন এখানে ইয়ে করবেন না, ধরুন নাম চলে গেল, নামটা দিলে ইয়ে আমরা আধার কার্ডে সব দেখবে, ঠিক আছে, যদি আসে এরকম তাহলে আপনার ইয়ে হয়ে যাবে, এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। আমরা এমনিই কথা বলি না মুসলিম, অনেক রিকমেন্ড আছে, ডাইরেক্ট বারণ করে দিই আমরা, বলে দিই না হবে না, তো বলে কেন দেবেন না, হ্যান তেন অনেক কিছু বলে। আমাদের পারমিশন নাই, উপর থেকে পারমিশন, আমাদের এখানে কিছু করার নেই। বলছি ধরুন আপনি তো একটা কর্মচারী, ঠিক আছে, আজকে আপনি এই কোম্পানিতে আছেন, কালকে ছেড়ে চলে যাবেন, ঠিক আছে, আপনার যে এমডি আছে স্যারও তো মানে সব তো কিছু পার্মানেন্ট বলে কিছু হয় না। আজকে এমডি আপনাদেরকে অলিখিত ভাবে বলেছে, তারপরে দেখা গেল আজ থেকে 6 মাস কি 1 বছর পরে সবকিছু পাল্টে গেল, উনি মুসলিমদেরকে কোনো জায়গা দেওয়া হলো। এবার বলি স্যার, যে মালিক আছে না, একটা ওনার মালিক যে প্রজেক্ট আছে, ঠিক আছে, কি নাম? আলোক প্রকাশ, আলোক প্রকাশ, ঠিক আছে। উনি কোথাকার, মানে এখানকার নয় তো অন্য জায়গায়? এখানকার নয়, বা হ্যাঁ, তো উনি হচ্ছে যে শঙ্করাচার্য আছে না, ওনার হচ্ছে শিষ্য, ঠিক আছে, ওনার শিষ্য, ওনাকে নিয়ে এসেছে প্রজেক্টে। উনি যত আছে ধার্মিক কাজকর্ম সব এখানে এসে করায়, এখানে পুরো এই তো কবে হোম যোগ্য মানে ও বিশাল মানে হিন্দু ভক্ত, ঠিক আছে, মুসলিমদের কাজই করতে দেয় না আমাদেরকে, মানে আমাদের যে সেলস আছে না, তো সেলসে কাজই করতে দেয় না মুসলিমদের ছেলেদেরকে, এলাউই নাই, কাজ করা এলাউ নাই, ঠিক আছে, মুসলিমদের কাজই করতে দেয় না আমাদেরকে, মানে আমাদের যে সেলস আছে না, তো সেলসে কাজই করতে দেয় না মুসলিমদের ছেলেদেরকে, এলাউই নাই, কাজ করা এলাউ নাই। আমি বলছি কি, এটা আসলে কি বলুন তো, এটা লিখিত বলতে হবে আমাদের।
হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি লিখিত যদি বলেন তাহলে লিখিত দিয়ে দেবো, অসুবিধা কি আছে? নিজের কানেই শুনলেন তো সবটা। শুধু যে মুসলিমদের এখানে জমি কিনতে বা তৈরি হওয়া বাড়ি কিনতে দেওয়া হবে না তাই নয়, এখানে মানে এই কোম্পানিতে মুসলিম ছেলেদের কাজ পর্যন্ত করতে দেওয়া হয় না, হবেও না। কিসের কারণে এই বিদ্বেষ? ভারতীয় সংবিধান কি এই বৈষম্যমূলক আচরণকে স্বীকৃতি দেয়? এই গেটেড আবাসন প্রকল্পটি দুর্গাপুরের অন্যতম নামকরা স্কুল পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল থেকে খুব বেশি হলে 1 কিলোমিটারের মধ্যে। এই স্কুল থেকে নাচন ড্যামের দিকে কিছুটা এগুলেই রাস্তার ডান দিকে আপনার চোখে পড়বে এই গেটেড টাউনশিপ, যেখানে 1000-এর বেশি প্লট এরা বিক্রি করবে। বেশ কিছু ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে। বেশ কিছু বাড়ি এখানে ইতিমধ্যে গড়েও উঠেছে এবং অনেকেই এখানে ইতিমধ্যেই বসবাস করতেও শুরু করেছেন। একদম বুক চিতিয়ে এরা বলছে, আমরা কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে এখানে জমি বা বাড়ি কিনতে দেব না। ভাবুন এদের সাহস! কোন আইনে এরা এটা করছে? আছে নাকি এরকম কোনো আইন? পশ্চিমবঙ্গের বর্তমান সরকার বা আগে যারা ক্ষমতায় ছিলেন তারাও কোনোদিন এরকম বৈষম্যমূলক আচরণ সমর্থন করেননি, করার কথাও নয়। এর বিরুদ্ধে প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে সরব হবেন, এর প্রতিবাদ করবেন, এটাই প্রত্যাশিত। যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, এই ভিডিওটির লিংক অবশ্যই এত বেশি বেশি করে শেয়ার করুন যাতে দুর্গাপুরের প্রশাসন ও মুখ্য প্রশাসক, জেলা শাসক থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে এর খবর পৌঁছে যায় এবং তারা তাদের মতন করে বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারেন। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে, এবং এরকম আরো কোথাও কোনো বৈষম্যের খবর আপনার কাছে থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছে না, যে তাদের কাছে বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করুন এবং আমার এই প্রয়াসের পাশে থাকার বার্তা দিন। ধন্যবাদ। ভালো থাকুন এবং সচেতন থাকুন, সচেতনের পাশে থাকুন।